একটা দ্বীপ, চারপাশে উত্তাল সমুদ্র, বাতিঘরে টিমটিম আলো, আর তারই মধ্যে তিনজন মানুষ হঠাৎ করেই অদৃশ্য। না কোনো চিৎকার, না রক্তের দাগ, এমনকি দরজাও ভিতর থেকে বন্ধ ছিল। একটা গোটা দল যেন বাতাসে মিলিয়ে গেল। এইটা কি ভূতের কাজ, নাকি এমনই কিছু যার ব্যাখ্যা মানুষ আজও দিতে পারেনি? এই রহস্যময় ঘটনা ঘটে স্কটল্যান্ডের পশ্চিম উপকূল থেকে ৩২ কিলোমিটার দূরে একটি ছোট ফ্লানন আইসেল দ্বীপে। জায়গাটা এতটাই দুর্গম যে স্বাভাবিক দিনে কেউ ইচ্ছা করে ওদিকে যেত না, আর শীতকালে এই দ্বীপটা হয়ে যেত সম্পূর্ণ বিচ্ছিন্ন। চারদিকে শুধু সাগরের গর্জন আর বাতাসের কান্না। ১৮৯৯ সালে এখানে তৈরি করা হয় একটি লাইট হাউস। সেই লাইট হাউসে কাজ করতেন তিনজন অভিজ্ঞ কিপার, থমাস মার্শেল, জেমস ডুক্যাট এবং ডোনাল্ড ম্যাকার্থার। তাদের কাজ ছিল পালা করে লাইট হাউস পরিচালনা করা, আবহাওয়া রেকর্ড রাখা আর প্রতিদিনের কার্যকলাপ ডায়েরিতে লিখে রাখা। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ১৯০০ সালের ডিসেম্বরে ঘটল এক অদ্ভুত ঘটনা, যা শত শত বছর পরেও মানুষকে শিহরিত করে তোলে। একটি মালবাহী জাহাজ ফ্লানন আইসের পাশ দিয়ে যাচ্ছিল। তারা দেখতে পেল লাইট হাউস থেকে কোনো আলো আসছে না, অথচ এটি ছিল জীবনের মতন জরুরি। রাতে সমুদ্রে এই আলো না থাকলে জাহাজ ডুবে যেতে পারে। ক্যাপ্টেন তখনই ব্যাপারটা সন্দেহ করেন। তীব্র ঝড়ের কারণে অনেক দেরিতে একটি রিলিফ বোট পাঠানো হয় দ্বীপে। এই বোটে ছিলেন সহকারী কিপার জোসেফ মোয়ার। তারা দ্বীপে পা দিয়ে কেঁপে উঠলেন। চারদিকে নীরবতা, কোনো সারা শব্দ নেই। লাইট হাউসের দরজা ছিল ভেতর থেকে বন্ধ। দরজা খুলে তারা যা দেখলেন সেটাই হয়ে যায় ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর রহস্য। ভেতরের দৃশ্য ছিল এমন: রান্নাঘরের টেবিলে তিনজনের জন্য খাবার সাজানো ছিল, একটি চেয়ার উল্টানো ছিল, যেন হঠাৎ করে কেউ উঠে গিয়েছে। লাইট হাউসের লাইট বন্ধ ছিল, অথচ ওটা চালু থাকার কথা ছিল। ডায়েরির শেষ লেখা ছিল ১৫ই ডিসেম্বর, তারপর আর কিছুই লেখা হয়নি। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল তিনজনের তেল জানানো কোট। দুটো কোট খাটে নেই, কিন্তু একটি কোট ছিল এখনো হাঙ্গার। এটা দেখে বোঝা যায় সম্ভবত একজন কোট না পরেই বাইরে গিয়েছিল। তদন্ত শুরু হয়। তিনজন মানুষ হঠাৎ করেই উধাও হয়ে গেল। কোনো রক্ত নেই, পায়ের ছাপ নেই, সংগ্রামের চিহ্ন নেই, কিছুই নেই। ব্রিটিশ সরকার থেকে শুরু করে সেনাবাহিনী পর্যন্ত তদন্তে নামে। তদন্তে নানা রকম তথ্য উঠে আসে। অনেকে বলেন হয়তো ভয়াবহ এক ঢেউ এসে তাদের তিনজনকে একসাথে সাগরে টেনে নিয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, যদি একজন বাইরে গিয়ে বিপদে পড়তো, তাহলে বাকি দুজন কিভাবে? সবাই একসাথে বাইরে কেন গিয়েছিল? আর কেউই সাহায্য চায়নি? আরও অনেকে ধারণা করেন হয়তো ভেতরে কারোর সাথে ঝগড়া হয়েছিল, একজন অপরকে হত্যা করেছে, তারপর আতঙ্কে পালিয়েছে বা আত্মহত্যা করেছে। কিন্তু এর কোনো চিহ্ন নেই, না রক্ত, না অস্ত্র, না কোনো সংগ্রাম। তবে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য ছিল অতিপ্রাকৃত ঘটনা। সেই সময় স্থানীয় লোকেরা বিশ্বাস করত ফ্লানন আইসে ভূত থাকে। একটি প্রাচীন বিশ্বাস আছে যে এই দ্বীপে এক দৈত্য আত্মা পাহারা দেয়। অনেকেই বলেন তারা ওই আত্মার শিকার হয়েছিল। কেউ কেউ তো আবার বলেছে নাকি কোনো রহস্যময় জাহাজ এসে তাদেরকে তুলে নিয়ে গেছে। যখন অনুসন্ধানকারী দল সেখানে পৌঁছায়, তখন চারদিকে অস্বাভাবিক নিস্তব্ধতা। বৃষ্টি নেই, ঝড় নেই, অথচ লাইট হাউসের বাইরের লোহার দরজা উড়ে গিয়ে অনেক দূরে পড়েছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। একটা চেয়ার ছিটকে আছে এক কোনায়, যেন কেউ তা দিয়ে প্রতিরোধের চেষ্টা করেছিল। তবে সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল ডায়েরির শেষ এন্ট্রি। সেখানে লেখা ছিল, ডোনাল্ড আজ কাঁদছিল, আমি তাকে কখনো কাঁদতে দেখিনি। লম্বা ঝড় আসছে, ঈশ্বর আমাদেরকে রক্ষা করুন। একজন পাথরের কঠিন মেজাজের পাহারাদার কেন হঠাৎ করে কান্নায় ভেঙে পড়বে? এমনকি তাদের শেষ খাবারের প্লেটও টেবিলে পড়েছিল। কোনো চিহ্ন ছিল না আতঙ্কে পালানোর, অথচ তারা নিখোঁজ। পরের সপ্তাহগুলোতে বহু দল খুঁজেছে তাদের, দ্বীপের নিচে গুহায়, আশেপাশের সমুদ্রে, এমনকি চূড়ার গোপন জায়গায়। কিন্তু কেউই তাদের কঙ্কাল বা মৃতদেহ তো দূরের কথা, একটাও কাপড়ের টুকরো খুঁজে পায়নি। তখন থেকে শুরু হয় নানা গুজব। কেউ বলে সাগরের নিচে থাকা কোনো দৈত্য তাদের টেনে নিয়ে গেছে। আবার কেউ বলে ওরা মৃত্যুর আগে পাগল হয়ে গিয়েছিল সেই লাইট হাউসের অভিশাপে। আর স্থানীয় কিছু জেলে তখনও বিশ্বাস করে ওই তিনজন আজও ঝড়ের রাতে বাতাসে গলা ছেড়ে চিৎকার করে। ১৯৬০-এর দশকে একদল বিজ্ঞানী আবারও সেখানে যায়। তারা আবিষ্কার করে ওই দ্বীপের নিচে এমন এক ধরনের ম্যাগনেটিক পাথর আছে যা মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং এক ধরনের অদ্ভুত অনুভূতি তৈরি করে মস্তিষ্কে। হয়তো সেটাই ধীরে ধীরে ওদের পাগল করেছিল। তবে কোনো চূড়ান্ত প্রমাণ আজও পাওয়া যায়নি। আজও সেই লাইট হাউসে কেউ রাতে থাকে না। রাতে গিয়ে শোনা যায় দরজায় ধাক্কা, হাওয়ার মাঝে মানুষের হাঁসফাঁস। আর সব থেকে অদ্ভুত হলো একটি তীব্র আলো যেন হঠাৎ জ্বলে ওঠে, অথচ বিদ্যুৎ সংযোগ বন্ধ বহু বছর আগে। শেষ প্রশ্নটা থেকেই যায়, তাদের নিয়ে গেছে কে? তিনজন মানুষ যদি একসাথে গায়েব হয়ে যেতে পারে কোনো যুদ্ধ, ডাকাতি বা প্রাকৃতিক কোনো দুর্যোগ ছাড়া, তাহলে পৃথিবীর কোথায় নিরাপদ? বন্ধুরা, এই ভয়ঙ্কর রহস্য যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক দিন, আর কমেন্টে জানিয়ে দিন আপনার মতে তারা কোথায় গেল। আরও অজানা গা ছমছমে রহস্য নিয়ে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।